খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন শোক পালন করেছিলেন। এটাকে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের মৃত্যুর পর 40 দিন শোক পালন করেছেন এমন কোনো সহিহ হাদিস বা প্রমাণযোগ্য সূত্র ইসলামের নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করতে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃতের জন্য 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নয়। সহিহ বুখারী হাদিস 1280। তবে বিবাহিত ও গর্ভবতী নারীর জন্য নিয়ম ভিন্ন। যদি বিবাহিত নারীর স্বামী মারা যায় তাহলে তার জন্য শোক পালন অর্থাৎ ইদ্দত হল 4 মাস 10 দিন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যাদের মৃত্যু হবে এবং স্ত্রী রেখে যাবে তাদের স্ত্রীরা নিজেদেরকে 4 মাস 10 দিন অপেক্ষমান রাখবে। আর যখন তারা তাদের মেয়াদ পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে যা সঙ্গতভাবে করবে তাতে তোমাদের জন্য কোনো দোষ নেই। আর তোমরা যা করো আল্লাহ তা অবগত। সূরা আল বাকারা আয়াত 234। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গে বলেন, একজন মুমিনার জন্য স্বামীর মৃত্যু হলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করা ফরজ। সহিহ মুসলিম হাদিস 1487। সুতরাং কুরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত বিধবা নারীর জন্য ইদ্দতের সময়সীমা 4 মাস 10 দিন। আর গর্ভবতী হলে ইদ্দত শেষ হবে সন্তান প্রসবের সাথে। যেমন মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। সূরা আত-তালাক আয়াত 4। এ সময়ে মেয়েদের জন্য বিয়ে করা, সাজগুজ, সুগন্ধি ব্যবহার, অযথা বাইরে যাওয়া সব কিছুই নিষিদ্ধ। ইদ্দত পালন করার পর মেয়েরা চাইলে অন্যত্র বিয়ে করতে পারবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইন্তেকালের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন শোক পালন করেছেন এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাছাড়া কুরআন হাদিসে পুরুষের জন্য নির্দিষ্ট কোনো শোকের সময়ও নির্ধারণ করে নাই। আল্লাহু আলম। মহান আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।